আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর আমি আজকে প্রথমে ঘর ক্লিন করে নিচ্ছি, তার জন্য আর কি বক্সটা আগে একটু মুছে নিলাম ভালো করে। পর্দাটা লাগিয়ে নিয়েছি যাতে লাইটিংটা ভালো পড়ে, তার জন্য, কারণ লাইটিং আমার ঘরে বেশি ভালো না। দেখুন ভিডিও কিন্তু অনেকটাই ঘোলা লাগে। তা সেই লাইটিংয়ের জন্যই আমি আর কি পর্দাগুলো লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি সুন্দর করে মুছে নিচ্ছি। এটা যতই মুছি না কেন, কারণ ময়লার তো কোনো ঘর দুয়ার নাই, তার জন্য যার ঘরেই সুযোগ পায় তার ঘরেই চলে যায় আর কি। আর ময়লারই এটা বৈশিষ্ট্য, কারণ ওর যদি ঘর থাকতো তাহলে সেই ঘরে সে থাকতো। যেহেতু ওর ঘর নাই, তার জন্য সবার ঘরে যায়, যে ঘুরে আসে মেহমান হিসেবে যায় থাকে আর কি। আর মেহমানদের যেমন আপ্যায়ন করা হয়, আর ময়লাকে সেভাবে আমরা সবাই আপ্যায়ন করে থাকি। তা যাই হোক, এভাবে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে তারপরে আমি অন্য কাজে যাবো আর কি। তা আপু ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে সেটাও অবশ্যই বলবেন। আর যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমি সুন্দর করে সোফাটাকে মুছে নিয়েছি। এখন চলে আসলাম আমার মেয়ের টেবিল পরিষ্কার করতে। তা আমার ছোটো মেয়ের টেবিলটাই পরিষ্কার করে নিচ্ছি, কারণ ও ছোটো, এখনও নিজের জিনিস যত্ন করতে বোঝে না, তার জন্য ওটা আমারই করে দেওয়া লাগে। আর বড় মেয়েরটা তো বেশি একটা করা লাগে না। তা যাই হোক, আমার মানে বাসাটা কিন্তু একদমই রাস্তার সাইডে না, তারপরেও প্রচুর ময়লা হয়। আর যাদের রাস্তার সাইডে তাদের অবস্থা তো আরও খারাপ হয়ে যায়। তা দেখুন, মানে একদিন পর পর মুছলেও মানে মনে হয় যেন তারপরও প্রচুর ময়লা পড়ে। আর যেহেতু এটা একটু কফি কালার, কালো টাইপের, সেগুলোর জন্য আরও বেশি ময়লা দেখা যায়, মানে মুছে পরিষ্কার করে রাখা যায় না। আর এই টেবিলটা তো আল্লাহ 30 দিনই পরিষ্কার করা লাগে। তাই এখন টেবিলটা মোছা হয়ে গেছে, এখন খাটটা একটু মুছে নিচ্ছি। আর খাটটা একটু মুছে নিয়ে তারপরে বিছনাটা ঝেড়ে নিব আর কি। আর এখন গরমের দিন চলে এসেছে, প্রচুর গরম, সবাই একটু বেশি বেশি পানি খাবেন। আমি বলতেছি, আমি কিন্তু পানি কম খাই আর কি, আমিও চেষ্টা করবো এখন থেকে পানি খাওয়ার। তা ডাক্তার আমাকে বলেছে অনেক পানি খেতে আর কি। ডাক্তার বলেছে অনেক বেশি পরিমাণ পানি খেতে, পানিটা আর কি মানে খাওয়াই লাগবে এমন অবস্থা। তা আমি বিছনাটাকে সুন্দর করে ঝেড়ে নিলাম, ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর কি। তা খালা এসেছিল, খালা আজকে আমার ঘর সব পরিষ্কার করে মানে করেছে আর কি। আমি সোফা টোফা সব সরিয়ে ঝাড়ু দিয়ে দিয়েছি, খাটের নিচে পরিষ্কার করে দিয়েছি। তারপরে খালা মুছে দিল আর কি, মুছে তারপর খালা চলে গেল। তাই এখানে আমি কাপড়গুলো একটু গুছিয়ে নিব। আর কাপড় তো একদিন পর পরই খালা ধুয়ে দেয়, আর আমি ধুতে পারি না, আমার মাথার সমস্যা আছে, তার জন্য। মাথার সমস্যার জন্য তো অনেক কষ্ট হয়ে যায়, আর এমনি যেহেতু অনেক ওজন বেশি না, তার জন্য প্রত্যেকটা কাজেই কষ্ট হয় আর কি, কাজ করতে। তা সুন্দর করে আমি কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি ওয়ার্ড্রোবে রেখে দিব। তাই এটা হলো আমার এখানে যে একটা ফুল, মানে আর্টিফিশিয়াল ফুল আছে, ফুল গাছ আছে পাশে। তা ওটার অবস্থা আরও খারাপ, মানে ওটা আমি ধুই মাঝে মাঝে, মাঝে মাঝে গরম পানি করে হুল পাউডার দিয়ে সেটার ভিতরে ভিজিয়ে রেখে একটু ধুয়ে নিই, তাহলে কিন্তু সুন্দর ক্লিন হয়ে যায়। তার আমার এই ফুলটার বয়সটা অনেক দিন হয়ে গিয়েছে, তার জন্য আর কি মানে একটু কেমন দেখা যাচ্ছে। আর আমার ভাই এসেছিলো, আমার ভাইয়ের কথা তো বলেছিলাম গত ভিডিওতে, আমার ভাই এখনও আছে। আল্লাহ জানে, আমার হাজব্যান্ড মোটামুটি বেশ দেখতেছি তো এখন ভালো, কিন্তু হঠাৎ করে যদি আমার হাজব্যান্ডের মনটা খারাপ হয়ে যায় তাহলে তো ঘরে ঝগড়া লেগে যাবে। সে যে কোন কঠিন মানুষ আল্লাহ জানে, তার মনে যখন যেটা বলবে তখন সেটা, সে কারোর কথায় কোনো কেয়ার করে না। যদি তার মাথা গরম হয় তাহলে সব গরম, মানে তারা ঠান্ডা করতে খুবই সময় লেগে যায়। মানে সে নিজের থেকে ঠান্ডা না হলে তাকে কেউ ঠান্ডা করতে পারবে না, এতটা রাগী মানুষ আমার হাজব্যান্ড। আর একটু 19-20 হলেই রেগে যায়। সবাই দোয়া করবেন যেন তার মাথাটা আল্লাহ ঠান্ডা করে দেয়। তো আমার মেয়ের স্কুল ড্রেসটা একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এখনও ক্লাস আছে। আর আজকে তো বৃহস্পতিবার, মানে এটা গতকালকের ভিডিও, শুক্র শনি তো বন্ধ, তা ধুয়ে দিব, শুক্রবারে ধুয়ে দিব আর কি। তা বৃহস্পতিবারে ক্লাস করব দেখি আর কি, এটা ভাঁজ করে রেখে দিচ্ছি। তা আপুরা সবাই কেমন আছেন? আমি তো মানে এই ভালো সেই খারাপ বললেই চলে। একদিন যদি ভালো থাকি, 5 দিন অসুস্থ থাকি, সেটা তো অনেক ভিডিওতেই বলে থাকি আর কি। সবাই, অনেক আপুরা আমার জন্য অনেক দোয়া করেছে, আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেছে, আমাকে দোয়া করেছে আর কি। সবার জন্যই আমার কাছ থেকেও অনেক দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আমার জন্য সবাই দোয়া করে, আমি সবার জন্যই দোয়া করে থাকি। আর নামাজ পড়তে বসলে সবার জন্যই দোয়া করি। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেহেতু আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। এখন আল্লাহ মাবুদ জানে সে কী করেছে, পরীক্ষায় কী লিখেছে আর কি। আর আল্লাহ কত দূর নিয়ে যাবে সেটাও বলতে পারতেছি না। তা প্লিজ আপু ভাইয়ারা আমার পাশে থাকবেন সবাই, আর আমাকে সাপোর্ট করবেন। আর আপুরা যে সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো পড়লে খুব ভালো লাগে পড়লে।
আর আমি অনেকটা সময় দিতেও পারছি না ভিডিওতে, কারণ আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে এখন। তা অবশ্যই সবার ভিডিও দেখে দিব, সবাই আমার পাশে থাকবেন। এখন আমি হয়তো বা একটু সময় দিতে পারছি না, যখন সময় দিতে পারবো তখন আমি সবার ভিডিও দেখে দিব। কেউ পিছিয়ে চলে যায় না আর কি, কেউ ভাববেন না যে আমি আপনার ভিডিও দেখব না বা আপনার কাছ থেকে আমি সরে গেছি, এরকম ভাববেন না। আর আমি নোটিফিকেশন থেকে ভিডিও দেখলে আমার মানে কমেন্টের অপশন অফ হয়ে যায়, এটাই আমার সমস্যা। নোটিফিকেশন থেকে আমি ভিডিও দেখতে পারি না। একজনের মানে একটা ভিডিও শেষ হওয়ার পরে যার একটা ভিডিও আসে সেই ভিডিও আমি দেখতে পারি, কিন্তু নোটিফিকেশন থেকে আমি কোনো ভিডিওই দেখতে পারি না, এটাই আমার সমস্যা। মোবাইলে কমেন্টের অপশন অফ হয়ে যায় দেখি সমস্যা। যদি এটা কেউ জেনে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই আমাকে জানিয়ে বলবেন, কমেন্টের অপশনে জানাবেন আর কি, যে এটার সমস্যা সমাধান করার মতো কোনো উপায় আছে নাকি। কারণ আমি যখনই নোটিফিকেশন থেকে ভিডিও দেখি, একটা ভিডিও দেখার পরে পরবর্তী ভিডিও দেখার সঙ্গে সঙ্গে মানে কমেন্টের অপশনটা অফ হয়ে যায় আর কমেন্ট করতে পারি না। তারপর আবার ফোনটা বন্ধ করে চালু করলে পরে আবার ঠিক হয়। তো এই সমস্যা যদি কেউ সমাধান করতে পারেন অবশ্যই আমাকে জানাবেন। তা আমি ঘরটা একটু মানে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে রেখে দিব, আর খালা মুছে ফেলবে ঘর। তা খুবই মানে টেনশনে আছি একটু, মানে আল্লাহ জানে কি হয়। আমার একটু ঘরের ভিতর সমস্যা হচ্ছে আর কি। তা আজকে আমি বেশি কিছু রান্না করিনি, এজন্য আমার হাজব্যান্ড একটু রাগ হয়েছে। খিচুড়ি রান্না করেছি, ভর্তা করেছি, তা সেই বলেছে রান্না করতে, আবার সেই এখন রাগ হচ্ছে। আর বিকাল টাইমে মানে আজকে রুটিটা ভেজে নিয়েছিলাম ডিম টোস্ট করেছিলাম আর কি, রুটি টোস্ট করেছি আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম উপর থেকে, খেতে ভালো লাগবে। আর আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।